নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে সবজি দিয়ে মজাদার একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ছান করে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। এখন ঠাকুরকে পূজা দেব, এর জন্য ফুল তুলতে চলে আসলাম। আমাদের নতুন গাছে দেখেন কত সুন্দর টুকটুকে লাল জবা ফুল ফুটেছে। আর কিছুদিন আগে এই গাছেরই 2টা ডালা কিভাবে ভেঙে গেছে বলতে পারবো না। দেখেন ফুলটা কতটা সুন্দর, অসাধারণ, একদম টুকটুকে লাল। আরও ফুটেছে অনেক পঞ্চজবা ফুল, এগুলোও এখন তুলে নিব। তো আজকে অনেক ধরনের জবা ফুল ফুটেছে। তো এরকম অনেক ফুল ফুটলে ঠাকুরকে পূজা দিতেও ভালো লাগে। সবগুলো ফুল আমি তুলে নিলাম, দেখেন কতগুলো ফুল হয়েছে। আরও আছে জবা ফুল। তো এখন আমি টগর ফুল তুলে নিব। তো তারপরে বেলি ফুল তুলে নিলাম, আরও আছে নীলকণ্ঠ ফুল, তারপরে আরও আছে অনেক ধরনের নয়নতারা, সবগুলোই আমি তুলে নিছি। তারপরে লাস্টে আমার মেয়ের গাছ থেকে আরেকটা ফুল তুলে নিলাম, নতুন গাছ থেকে। তো এই ফুলটার নাম আমি জানি না, ফুলটা অনেক সুন্দর, মনে হয় পঞ্চজবা হবে। যাই হোক, এটাও আমি ঠাকুরের জন্য তুলে নিলাম। আজকে অনেকগুলো ফুল হয়েছে, দেখেন কতগুলো ফুল হয়েছে, আর সবগুলো একদম টুকটুকে লাল, কতটা সুন্দর লাগছে দেখতে, একদম অসাধারণ। তো আজকে সবগুলো ফুল দিয়ে ঠাকুরকে মন ভরে পূজা দিব। তো এইরকম নিজেদের বাগানের ফুল দিয়ে পূজা দিতে সবারই ভালো লাগে, ঠিক না? তো দেখেন কতটা সুন্দর ফুলগুলো। তো এখন ফুলগুলো নিয়ে আমি পূজা দেব। ঠাকুরের বাসন মাজাও শেষ, ফুল তোলাও শেষ। তো দেখেন কতটা সুন্দর লাগছে সবগুলো ফুল। তো এখন আমি পূজা দেওয়ার জন্য চলে যাব। তারপরে এই যে পূজা দেওয়া শেষ, এখন আমি প্রসাদ উঠাতে চলে আসছি। এটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। তো ঠাকুরকে পূজা দিলাম। আর এরকম ফুল ফুটলে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পূজা দিতেও না খুবই ভালো লাগে। তো দেখেন ঠাকুরকে আজকে কতগুলো ফুল দিয়ে পূজা দিছি। তারপরে এই যে পূজা দেওয়া শেষ। তো আমার ঠাকুর ঘরের জন্য আর আমার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, সব সময় যেন এরকম মন ভরে পূজা দিতে পারি ফুল দিয়ে। যাই হোক, তারপরে এই যে আজকে তো অনেক বৃষ্টি পড়ছে, চিন্তা করলাম আজকে সবজি দিয়ে ঝোলা খিচুড়ি রান্না করব। এর জন্য সবজিগুলো বের করে কেটে কুটে নিলাম। তো এই যে আলুগুলো এইভাবে কেটে নিলাম, তারপরে গাজর কেটে নিলাম, পটল, আলু, তারপরে বটবডি, ঝিঙা, অনেক ধরনের, মিষ্টি কুমড়া, তারপরে আবার ভাজা করার জন্য বেগুন কেটে নিলাম। তো আজকে অনেক কিছুই ভাজা করব। ভাজা দিয়েও কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে। তো ভাজা করার জন্য বেগুনগুলো আমি এই যে এইভাবেই চাকচাক করে কেটে নিলাম, গুল গুল করে। তো এই যে কাটা হয়ে গেছে, এগুলো সবগুলোই আমি ভাজা করব আর সাথে রান্না করব সবজি। তো একসাথে 5 মিশালি একটা সবজি রান্না করব। প্রথমে আমি মুগ ডাল ভেজে নিলাম, তারপরে আবার টক ডাল রান্না করলাম মুসুরির ডাল আম দিয়ে। আর এখানে নিছি খিচুড়ি রান্না করার জন্য পোলাওর চাল, মুগ ডাল, আর এটা হচ্ছে নাজের চাল, মানে নাজির চাল আছে না, ওটারই কাটারি চাল আর কি। তো যাই হোক, ওটা নিয়ে নিছি। তারপর চালগুলো ধুয়ে এখন এই যে সোমবারে তেল দিয়ে দিছি, 5 সোমবারে দিয়ে দিছি। তারপরে শুকনা মরিচ দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এলাচ, গরম মশলা, তারপরে আদা ছেঁচে দিয়ে দিলাম। তো এখন মশলাটা একটু হালকা লাল লাল হলে তারপরে দিয়ে দিব সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে এখন হালকা করে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দেব একটু লবণ স্বাদ মতো, তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তো এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চাল ডাল একসাথে দিয়ে তারপর আর একটু লাড়া দিয়ে নিলাম ভালো করে। তো চালটা একটু ভালো করে কষিয়ে নিলাম। তো এই যে কষানো হয়ে গেছে দেখেন। এখন দিয়ে দিব গরম জল। তো পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, একটু ঝোলা ঝোলা করে রান্না করব। তারপরে আবার কি দিলাম দেখেন, ছোট মটর ডাল আমি আলাদা সিদ্ধ করে ওটাও দিয়ে দিলাম। তো আলাদা চুলায় সিদ্ধ করে এটাও দিয়ে দিলাম। এটা দিলে খেতে অনেক ভালো লাগবে খিচুড়িটা। তারপরে এই যে ঢেকে দিছি। তো এই যে উতাল এসে পড়েছে, এখন একটু হালকা করে লাড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়ো। তারপরে দিয়ে আর একটু লাড়া দিয়ে দিলাম, ভালো করে লাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে একটু খেতে আর একটু ভালো লাগবে, ঘ্রাণ আসবে সুন্দর, এর জন্য পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা অনেক ভালো আমাদের দেশের। তো
তো এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আবার পাশের চুলায় আবার সবজি বসাইছি, সবজিটা রান্না করে নিলাম। তো সবজি হতে হতে এখানে আবার ভাজাও করে নিচ্ছি। তো এই যে ভাজা হয়ে গেছে, আবার এগুলো শেষ করে আবার বেগুন আর আলুটাও ভাজা করে নিলাম। তারপরে সবারই খাওয়া শেষ, তারপরে আমি বসে পড়লাম। তো এই যে আমার খিচুড়ির লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন। তো দেখেন কত ধরনের ভাজা করেছি, আজকে সবজি রান্না করছি, এগুলো দিয়ে কিন্তু খিচুড়ি খেতে সেই মজা লাগে। এটা কিন্তু নিরামিষ খিচুড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এইভাবে বৌদির মতো খিচুড়ি রান্না করে খাবেন, সেই মজা লাগে। এটা হচ্ছে নিরামিষ সবজি খিচুড়ি, অনেক মজা লাগে।